الحمد لله وحده الذي لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خالفهم উপরেরটাতে কেন দিছ নিচে ছিল না এটা কই ঠিক হয়েছে নিচেটাতে দাও আচ্ছা সবাই একবার দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন এত কিছুর পরও আল্লাহর ঘরে আসার কিছু কথা বলার এবং শোনার শক্তি দান করছেন এই জন্য কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শক্ত ধরনের কিছু জাদুতে আক্রান্ত আল্লাহ তাআলা মানব জাতিকে তৈরি করবেন এটা আগেই ফেরেশতাদের সাথে আলাপ করছেন। কেন তৈরি করবেন? যে পৃথিবীটা কার? আল্লাহর। আপনারা আমার সাথে আজকে একটু কথা বললেন, পৃথিবীটা কার? আল্লাহ। আমার ঘরে আমার যেমন নিয়ম কানুন চলে, আল্লাহও চাইছেন আল্লাহর পৃথিবীতে কার নিয়ম চলবে? আল্লাহর নিয়ম চলবে। এজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করবেন সিদ্ধান্ত নিয়েছেন। ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে প্রতিনিধিত্ব তৈরি করব। নিজের কাজ নিজে করলে ওইটাকে প্রতিনিধি বলে না, নিজের কাজ অন্য কাউকে দিয়া করানো হলে সেটাকে প্রতিনিধি বলে। প্রতিনিধি এটা বাংলা শব্দ, আরবি হচ্ছে খলিফা। আর প্রতিনিধির মাধ্যমে যেই নীতি বাস্তবায়ন করা হয় এটাকে আরবিতে বলে খেলাফাত। তাহলে আল্লাহর কাজ আল্লাহ নিজে করবেন না মানুষের মাধ্যমে করাবেন? মানুষের মাধ্যমে করাবেন। তাহলে মানুষ কি? খলিফা, প্রতিনিধি। আর মানুষ আল্লাহর যে বিধানটা বাস্তবায়ন করবে ওইটার নাম কি? খেলাফা। মোটা দাগে কিছু কথা বলবো, কথাগুলো একটু খুব গভীরভাবে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি মসজিদ পরিচালনা করব আমার কিছু ব্যক্তির মাধ্যমে। আমি যদি দায়িত্বটা সবাইকে দিয়ে দিই যে সবাই মিলে মসজিদ চালাও, তাহলে কি চলবে? কিছু লোক থাকবে শাসক, আর কিছু মানুষের উপরে এই শাসনটা বাস্তবায়ন করা হবে। এখন আল্লাহর জমিনে খলিফা কি সবাই না নির্দিষ্ট কিছু ব্যক্তি? নির্দিষ্ট কিছু ব্যক্তি। তাফসীরের সমস্ত কিতাবের মধ্যে আসছে ওই নির্দিষ্ট ব্যক্তিরা হইলেন নবী রাসূলরা। ওনারা আসছেন আল্লাহর বিধান মানুষের উপরে এবং পৃথিবীর জমিনে বাস্তবায়ন করছেন। ওনারা সর্বপ্রথম আল্লাহর খলিফা।
আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী আল্লাহর কি ছিলেন? খলিফা ছিলেন। প্রত্যেকজন নবী আল্লাহর কি ছিলেন? খলিফা ছিলেন। এই খেলাফা বাস্তবায়ন দুইভাবে করছেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালামের আগ পর্যন্ত সমস্ত নবী দাওয়াতের মাধ্যমে খেলাফা বাস্তবায়ন করছেন। আর দাউদ আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী হুকুমতের মাধ্যমে খেলাফা বাস্তবায়ন করছেন, রাষ্ট্র পরিচালনার মাধ্যমে খেলাফা বাস্তবায়ন করছেন। এক কথায় দাউদ আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবীও ছিলেন, শাসকও ছিলেন, রাষ্ট্র পরিচালনাও নবীরা করছেন। তাহলে দাউদ আলাইহিসসালাম পর্যন্ত যারা আসছেন ওনারা কি খেলাফা বাস্তবায়ন করেন নাই? অবশ্যই করছেন। কিসের মাধ্যমে করছেন? দাওয়াতের মাধ্যমে করছেন। তাহলে খেলাফা বাস্তবায়ন হবে কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে, দাওয়াত এবং হুকুমত। দাওয়াত এবং হুকুমত। রাষ্ট্র পরিচালনার সুযোগ আসলে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে খেলাফা বাস্তবায়ন হবে। সুযোগ আসার আগ পর্যন্ত কিসের মাধ্যমে বাস্তবায়ন হবে? দাওয়াতের মাধ্যমে। কথাটা বুঝছেন সবাই? এখন কথা হইল, আল্লাহর জমিনে আল্লাহ খলিফা নিযুক্ত করবেন কতদিনের জন্য? যতদিন এই পৃথিবী থাকবে ততদিনের জন্য। যতদিন এই পৃথিবী থাকবে ততদিনের জন্য। নবীরা কি আসেন? চলে গেছেন। এখন নবীদের পরবর্তীতে খেলাফা দায়িত্ব কি যে কোনো মানুষ বাস্তবায়ন করবেন, না নবীদের খলিফা যারা তারা বাস্তবায়ন করবেন? আল্লাহর খলিফা কারা? নবীরা। আল্লাহর খলিফা কারা? নবীরা। সবাই একটু কথা বলেন, আল্লাহর খলিফা কারা? নবীরা। আর নবীদের খলিফাকে আল্লাহর রাসূল বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা নবীকে নবুয়তের দায়িত্ব দিছি একটা জিনিসের উপরে ভিত্তি করে। ওই জিনিসটা কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর ভয়, যার মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল তাকে আমি খেলাফতের দায়িত্ব দিছি। নবীদের যুগে আরও মানুষ তো ছিলেন, শুধুমাত্র ওনাদেরকেই কেন নবুয়ত দেওয়া হয়েছে? আল্লাহ বলেন এরা সবচেয়ে বেশি আমাকে ভয় করে। ক্লাসের ক্যাপ্টেন্সি কাকে দেওয়া হয়? যে টিচারকে সবচেয়ে বেশি ভয় করে। মাদ্রাসা স্কুলের শৃঙ্খলাকে সবচেয়ে বেশি সম্মান করে, তাকেই তো ক্যাপ্টেন বানানো হয়। আল্লাহ বলেন সমস্ত মানুষের মধ্যে শুধুমাত্র বাছাইকৃত এই নবীরাই আমাকে বেশি ভয় করতো, এই জন্য আমি তাদেরকে নবী বানাইছেন। এবার রাসূল বলেন, আনা আতকাকুম, শোনো তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি। তাহলে আল্লাহ যেটা বলছেন রাসূলও সেটার স্বীকৃতি দিয়েছেন। তাহলে যেই বিষয়, যে মেজারমেন্টের উপরে নবুয়ত দেওয়া হয়েছে সেটা কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ। তাহলে মেজারমেন্ট কি ছিল? তাকওয়া, আল্লাহর ভয়। তাহলে জমিনে প্রতিনিধি কারা হবে? যাদের মধ্যে তাকওয়া আছে। এক কথায় শেষ, জমিনের প্রতিনিধি হবে যাদের মধ্যে কি আছে? তাকওয়া আছে। তাকওয়াটা কি দেখা যায়? তাকওয়া দেখা যায়? দেখা যায় না। আল্লাহ বলে যে মীমাংসা আমি মিটমাট করে দিতেছি, এটা নিয়ে ঝগড়ার কিছু নেই। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উম্মতের মধ্যে নবীরা যতদিন আছে ততদিন তো নবীদের তাকওয়ার সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম। নবীদের দরজা বন্ধ। রাসূল বলেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবুয়তের দরজার মধ্যে সিল মোহর আল্লাহ তাআলা বসায় দিয়েছেন, শেষ। তাহলে এই খেলাফতের দায়িত্ব যুগে যুগে কারা বাস্তবায়ন করবে? আল্লাহ বলেন যে যাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় থাকবে তারাই একমাত্র এই খেলাফত বাস্তবায়ন করবে। তো এখন ভয় দেখা যায় না। আল্লাহ বলেন ইন্নামা, হরফে তাকসির, আরবি যারা গ্রামার পড়ছেন ওনারা বুঝবেন, সীমাবদ্ধতা বোঝায়। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরামই আল্লাহকে ভয় করেন। তাহলে সমস্ত সাধারণ মানুষের উপরে নবীদের যুগে আল্লাহ তাআলা নবীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীরা চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব কার থাকবে? আলেমদের। কাদের থাকবে? আলেমদের। তো এটা আবার আমাদের গর্বের কিছু না। এবার আলেমদের জন্য এই আয়াতের আরেকটা তাফসির আরেক কিতাবে আসছে, ওইটাও বলি। তাফসিরি কিতাবের মধ্যে আসছে আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা বইলা আলেমদের যেমন সম্মান বাড়াইছেন, এমনিভাবে আলেমদেরকে একটা ধমকিও দিয়েছেন। শোনো, দাওরা হাদিস পড়লেই তুমি কি নও? আলেম নও। দাখিল পড়লেই তুমি কি নও? আলিম নও। আলিম পড়লেই তুমি কি নও? আলিম নও। মাসলা মাসাইল জানার পাশাপাশি, তাফসির জানার পাশাপাশি, ফিকহ জানার পাশাপাশি তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তবেই তুমি আলেম। তাহলে একদিক থেকে আলেমকে শ্রেষ্ঠত্ব দেওয়া হইল, আরেক দিকে আলেমকে একটা কী দেওয়া হইল? ধমকি দেওয়া হইল। শোনো, তুমি প্রকৃতপক্ষে আমার খাতায় আলেমের নামে যদি আসতে চাও, আলেমের লিস্টে যদি নাম লেখাইতে চাও, তো তোমার মধ্যে কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে।
তাহলে নবীরা চলে গেছেন, খেলাফতের দায়িত্ব নবীরা পালন করছেন। পদ্ধতি কয়টা? দুইটা, দাওয়াত এবং হুকুমত। দাওয়াত এবং হুকুমত। নবীরা চলে গেছেন, এবার আলেমরা খেলাফতের দায়িত্ব পাইছেন। দায়িত্ব এখন কাদের হাতে? আলেমদের হাতে। কে দিয়েছেন? রাসূল। আল্লাহ যখন বলছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আলেমরাই আল্লাহকে ভয় করে, তো রাসূল বলেন যেই ভয় করার কারণে, যেই তাকওয়ার কারণে আমি রসুল হয়েছি, আমি নবী হয়েছি, তো আমার দায়িত্ব তো আলেমদের হাতেই যাওয়া উচিত। তাকওয়ার গ্যারান্টি যেহেতু আল্লাহ দিয়েছেন, দায়িত্ব আমি ছেড়ে দিলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন থেকে নবীদের উত্তরসূরি কে? আলেমরা। নবীদের উত্তরসূরি কে? আল্লাহর খলিফা কে ছিলেন? বলেন, আল্লাহর খলিফা কে ছিলেন? নবীরা ছিলেন। নবীদের খলিফা কে? আলেম সমাজ। এখন আলেমের খলিফার কি দরকার আছে কিনা? তো বলে যে না, এটার দরকার নেই। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আলেম একটা তবকা, একটা শ্রেণী আল্লাহ তাআলা চালায় দিবেন। এই আলেমের দরজা কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমের দরজা কখনো কি হবে না? বন্ধ হবে না। আল্লাহু আকবার। রাসূলের একটা হাদিস, সম্ভবত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণনা, তিনি বলেন, মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাইদু ইলান নার ইল্লা ক্বাদ বুয়্যিনা লাকুম। শোনো, এমন কোনো বস্তু, এমন কোনো জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি রাখেন নাই, যেই জিনিসের উপর আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে, জাহান্নামের রাস্তা দূরে যাবে। সমস্ত বিষয় রাসূল কী করছেন? বুয়্যিনা লাকুম, তোমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন। অস্পষ্ট আর কোনো রাস্তা রাসূল রাখেন নাই। তাহলে সমস্ত বস্তু রাসূল বলে দিয়ে গেছেন। জান্নাতে যাওয়ার রাস্তাও রাসূল বলে দিয়ে গেছেন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তাও রাসূল বলে দিয়ে গেছেন। এরপরে রাসূল বলেন যে আমার এই বাতানো রাস্তার বাহিরে যে কোনো রাস্তা যে কেউ আবিষ্কার করবে, সেটা ধর্মের নামে হতে পারে, বিধর্মীদের কালচার বাস্তবায়নের নামেও হতে পারে। বিধর্মীদের কালচার বাস্তবায়নের নামে হইলেও জাহান্নাম, ধর্মের নামে হইলে ওটাকে বলে বেদাত। অকুল্লু বেদাতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা কোথায়? জাহান্নাম। বাস ইসলাম যেটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কমপ্লিট না আনকমপ্লিট? ইসলাম কমপ্লিট কিনা? বলেন, ইসলাম কমপ্লিট কিনা? বিশ্বাস আছে আপনার? ইসলাম কি শুধু নামাজের পদ্ধতি বলছে? আপনার ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলাম দিয়ে গেছে। আপনার পারিবারিক জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলাম দিয়ে গেছে। আপনার সামাজিক প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলাম দিয়ে গেছে। রাষ্ট্রীয় সমস্ত সমস্যার সমাধান ইসলাম দিয়ে গেছে। আপনার রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করতে ব্যর্থ হইলেন, বাধাগ্রস্ত হইলেন, সমাধান কি ইসলামে আছে না নাই? সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হইলেন, বাধাগ্রস্ত হইতেছেন, সমাধান ইসলামে আছে না নাই? পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, তাহলে ইসলাম কি? কমপ্লিট। যদি বলি আমার পারিবারিক জীবনের একটা সমস্যা আছে যেটা ইসলাম সমাধান করতে পারতেছে না, ঈমান আছে না গেছে? পারিবারিক জীবনে একটা সমস্যা আছে যেটা ইসলাম সমাধান করতে পারতেছে না, ঈমান আছে না গেছে? সামাজিক এবং রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক সমস্ত সেক্টরে একটা সমস্যা দেখা দিছে যেটা ইসলাম কি করতে পারতেছে না? সমাধান করতে পারতেছে না। এই বিশ্বাস যে লালন করবে তার ঈমান আছে না গেছে? বিশ্বাসের কি সম্পর্ক? বিশ্বাসের সাথে কি? একজন মুমিন যে কোনো বিশ্বাস লালন করতে পারে। কি বলেন? মসজিদে এখানে আসছেন আপনারা কেন? জুমার নামাজ পড়তে। সবার বিশ্বাস কি এক না ভিন্নতা আছে? হ্যাঁ, সবার এক না ভিন্নতা আছে? এটা আমি আর আপনি বলতেছি এক। আমাদের সবার সবগুলো সেক্টরে আকীদা কি আমাদের এক? আমাদের বিশ্বাস চেতনাগুলো কি এক? আমাদের মতাদর্শ কি সবার এক? তা আপনি যদি বলেন মসজিদের ভিতরে সবার এক, তাহলে মসজিদের বাইরে যা ভিন্নতা কেন? তাহলে তো এটা মুনাফিকি। মসজিদে ঢুকলাম সবার আকীদা এক, মসজিদের বাইরে যা সবার আকীদা ভিন্ন হয়ে গেল, এটা তো কি? মুনাফিকি। বলে যে আকীদার সমস্যা কি? এবার রাসূলের একটা হাদিস শুনেন, বুখারী মুসলিম সহ সিয়াসিত্তার বেশিরভাগ কিতাবগুলোতে আসছে। রাসূল বলেন, ইফতারাকা বানু ইসরাইল, বনি ইসরাইল ভাগ হয়েছে আলা সিনতাই ওয়া সাবঈনা মিল্লাহ, ৭২টা দলে তারা বিভক্ত হয়েছে। বনি ইসরাইল কত দলে বিভক্ত? ৭২টা। সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, অচিরেই একটা যুগ আসবে যেই যুগে আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে। বনি ইসরাইল কয় দলে বিভক্ত ছিল? আমরা কত দলে হব? ৭৩। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। রাসূল বলেন ৭২টা জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা?
আল্লাহ রসুল বললেন, যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবিরা যে মতাদর্শের উপর আছে এটার উপরে যারা অটল অবিচল থাকবে তারাই একমাত্র জান্নাতি, বাকি সবগুলো কি হবে? জাহান্নামী। কার উম্মত? রাসূলের। ইহুদি খ্রিস্টানরা কি রাসূলের উম্মত? রাসূলের উম্মত কে? শুধুমাত্র মুসলমান। রাসূলের উম্মত কে? শুধুমাত্র মুসলমান। 72টা ফেরকা কোথায় যাবে? কোথায় যাবে? কিসের ভিত্তিতে? এই কথা, এটা সব কথার 10 কথার লাস্ট কথা এটা। আকীদার ভিত্তিতেই মুসলমান জাস্টিফাই করা হবে, আকীদার ভিত্তিতেই জান্নাতে যাবে, আকীদার ভিত্তিতেই জাহান্নামের ফয়সালা হবে। তাহলে আকীদার বিষয়টা কি নরমাল না মেজর? আকীদার বিষয়টা নরমাল না মেজর? মেজর। ইসলামে যতগুলো কনফ্লিক্ট হয়েছে, যতগুলো যুদ্ধ হয়েছে শুরু থেকে, কিসের ভিত্তিতে হয়েছে? কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। মুসলমানদের ভিতরে যুদ্ধ হয়নি? তাবিঈনদের যুগে মুসলমানদের ভিতরে যুদ্ধ হয়নি? হয়েছে আকীদার ভিত্তিতে। শুধুমাত্র একটা জান্নাতে যাবে কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রসুল এবং আমার সাহাবীদের মতাদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই একমাত্র জান্নাতি দল, আর বাকি সবগুলা কি? জাহান্নামী। কে বলছেন? রাসূল। ইসলাম যদি কমপ্লিট হয়, ইসলাম নামাজের পদ্ধতিকেও কি করছে? কমপ্লিট করে দিয়েছে। নামাজ কীভাবে পড়বেন কমপ্লিট করে দিয়েছেন না? আপনি অসুস্থ হইবেন, কি পরিমাণ অসুস্থতা হইতে পারেন, বৈশা হোক শুয়া হোক, ইসলাম আপনাকে পদ্ধতি দিয়ে দিছে। তুমি জিহাদের ময়দানে গেছো, সেখানে পর্যন্ত নামাজের পদ্ধতি দেওয়া আছে। রোজা রাখবেন, আধুনিক আপডেট যুগ, বায়োস্কোপি একটা টেস্ট হয়। বায়োস্কোপি এটা একটা মেশিন ভিতরে ঢুকানো হয়। এটার কঠিন পরিস্থিতির মধ্যে রোজার বিধান ইসলাম আপনাকে কি করছে? দিয়ে দিছে। জাকাতের বিধান ইসলাম পরিপূর্ণ করছে না বাকি রাখছে? কথা বলেন, পরিপূর্ণ না বাকি? জিহাদের বিষয়, জাকাতের বিষয়, হজের বিষয়, কোথাও কোনো ঘাটতি আছে? প্রত্যেকটা মুমিন আল্লাহ তাআলার খলিফার দায়িত্ব নেওয়ার উপযুক্ত। পরিচালনা হবে আলেমের নেতৃত্বে, বাকি সবাই কি? শূন্য। কি পদ্ধতি? আল্লাহ তাআলা বলেন, পদ্ধতি আমি দিব, আমার পদ্ধতি দিয়ে তুমি যদি আগাও, খেলাফা আমি দিব। খেলাফা এটা কার হাতে? কার হাতে? কার হাতে বলেন? বিশ্বাস হয় না? বলে নির্বাচন করেন কেন? নির্বাচন ছাড়া জালেম শাসককে সরাবো কীভাবে? নির্বাচন করেন কেন? নির্বাচন ছাড়া একজন জালেম শাসককে সরাবো কীভাবে? কি বলেন, এই যুক্তি সবার ছিল না? নির্বাচন করেন কেন? নির্বাচন করা ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করবো কীভাবে? কথা বলেন না কেন আপনারা? যুক্তি তো এটাই। 24-এর রেভলিউশনে জালিমকে আল্লাহ সরাইছেন কোন নির্বাচনের মাধ্যমে? 24-এর রেভলিউশনে আল্লাহ যে এত বড় একটা জালেম স্বৈরাচারী শাসকের পতন ঘটাইছেন কোন নির্বাচনের মাধ্যমে? গণতন্ত্রের কোন নিয়মের মাধ্যমে এটা সরছে বলেন? এবার এসে বলে যে এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে। কি বলেন, ঢাকা ভার্সিটির সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে না? ঢাকা ভার্সিটির সবাই 5 ওয়াক্ত নামাজি না? আপনারা কথা বলতেছেন না? যে দেশের পরিস্থিতি কি জানেন না নাকি? ঢাকা ভার্সিটির প্রত্যেকটা নারী পর্দার ভিতরে ঢুকে গেছে না? কেন? ওখানে তো ইসলাম বিজয় হয়েছে। ওখানে ইসলাম বিজয় হয়েছে না? ঢাকা ভার্সিটিতে ইসলাম বিজয় হয় নাই? রাত্রে সবাই না উল্লাস করলেন ইসলামের বিজয়। তো ঢাকা ভার্সিটিতে নামাজ কায়েম হইল না? ঢাকা ভার্সিটিতে পর্দা কায়েম হইল না? প্রত্যেকটা নারী পর্দার মধ্যে আসলো না? যারা ইসলাম কায়েম করছেন ওনারাই এক স্টেডিয়ামে বসতেছেন, নারী পুরুষ সবাই একসাথে। কারণ পর্দাটা ম্যান্ডেটর না তাদের কাছে, আর ম্যান্ডেটর কে বলছে? শরীয়ত। ইসলাম কি বলছে? পর্দা বাধ্যতামূলক। আর যারা ইসলাম প্রতিষ্ঠা করার নাম দিয়ে সেখানে বসছে তারা কি বলছে? পর্দা ম্যান্ডেটর না। আল্লাহ বলেন, তুমি খেলাফত চাইতেছ, খেলাফত আমার হাতে, শর্ত আছে, আমি খেলাফত দিব। আল্লাহ বলেন, আমি বললেই হয়ে যায়। আল্লাহ বললেই তো হয়ে যায়। আল্লাহ বলেন যে আমি বলতেছি না, আমি ওয়াদা করতেছি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, 2 শ্রেণীর মানুষকে 2টা কর্মের মাধ্যমে আমি তোমাদেরকে খেলাফা দিব। 1 নাম্বার আমানু, ঈমান আনতে হবে। 1 নাম্বার কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান কি বাজারে কিনতে পাওয়া যায়? কোথায়? ঈমান কিভাবে আনবেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে চাও তো সাহাবীদের মতো ঈমান আনো। ঈমান কার মতো? তো আপনি তো সাহাবী মানেন না, আপনি ঈমান আনবেন কিভাবে? সাহাবী তো আপনার কাছে অপরাধী, নবীরা আপনার কাছে অপরাধী, নবীরা আপনার কাছে মাসুম নয়।
আকিদার বিষয় নিয়ে এত ঠেলাঠেলি করেন কেন? আকিদার ভিত্তিতে একজনের জান্নাতের ফয়সালা হবে, আকিদার ভিত্তিতে একজনের কিসের ফয়সালা হবে? জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ বলেন ঈমান আনবা কার মতো? সাহাবীদের মতো। নামাজ পড়বা কার মতো? রোজা রাখবা কার মতো? হজ করবা কার মতো? খেলাফা প্রতিষ্ঠা করবা কার মতো? না। সাহাবীদের ওই যুগ কি এখন আছে নাকি? এখন যুগ আপডেট হয়েছে না। মডার্নিটি, আমাদের মূল কনফ্লিক্টটা ইসলামের সাথে হচ্ছে মডার্নিটি। মডার্নিটি কি? তার মূল থিসিসটা হইল যে ওহির কোনো কার্যকরী ক্ষমতা এখন আর নাই। নাউজুবিল্লাহ বললেন না? ওহির কোনো কার্যকরী ক্ষমতা এখন আর নাই। ওহির বিধানগুলোর এখন আর প্রয়োজন নাই। এখন আধুনিক যুগ, আপডেট যুগ। মানুষ চিন্তা করবে, মানুষের থিওরি দিয়ে মানুষ পরিচালিত হবে। গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। মূল হচ্ছে মডার্নিটি। মডার্নিটি থেকে আপনার লিবারিজম, সেকুলার লিবারেল ডেমোক্রেসি, এগুলা পরবর্তীতে আসছে। মূল কনফ্লিক্টটা আমাদের কার সাথে? মডার্নিটির সাথে। এখন আমি একটা দল প্রতিষ্ঠা করলাম, নাম দিলাম ইসলাম। নাম কি? ইসলাম। মানুষ জানবে এটার নাম যেহেতু ইসলাম, এটা সমস্ত কার্যক্রম ইসলাম। ধরেন আমি হুজুর, আমার নাম হচ্ছে ইসলাম, তাহলে আপনারা সবাই বুঝবেন যে আমার প্রত্যেকটা কাজ কি? ইসলাম। এবার আমি টুপি ছাড়া চলাফেরা করি, তাহলে মানুষ বুঝলো টুপির মনে ওরকম একটা গুরুত্ব নাই, যেহেতু ইসলাম নামক ব্যক্তিটা টুপি বাদ দিয়ে দিছে। কিছুদিন পরে আমি দাড়ি কেটে ফেললাম, তো মানুষ মনে করলো যে এর নাম যেহেতু ইসলাম, ইসলাম যেহেতু দাড়ি কাটছে, তার মানে দাড়িটা ইসলামের মধ্যে এতটা কঠোর কিছু নেই। নাম দিলাম ইসলাম, আমি বেপর্দা চলাফেরা করতেছি, তো মানুষ মনে করলো যে ইসলাম নাম দিয়ে যদি সে বেপর্দায় চলতে পারে, তার মানে ইসলামে মনে হয় কোনো পর্দার গুরুত্ব নাই। কি বলেন? মদের গায়ের উপরে হালাল লিখলে তো মদ হালাল হয়ে যাবে নাকি? হ্যাঁ? ইসলাম কি ব্যক্তি? ইসলাম কি দল? ইসলাম কি? আল্লাহর বিধান, কোরআন, আল্লাহর হুকুম, হাদিস, রাসূলের পদ্ধতি, এই দুইটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর বিধান পালন করব কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। এখন আল্লাহ বলছেন খেলাফা প্রতিষ্ঠা করো। প্রত্যেকটা মুমিনের ভিতরে খেলাফাতের স্বপ্ন থাকতে হবে, নাহলে সে মুমিন হইতে পারবে না। এবার খেলাফা কিভাবে প্রতিষ্ঠিত করবেন? একজনকে জিজ্ঞেস করলাম, খেলাফাত এটা কি মাউউদ নাকি মামুর? মাউউদ মানে কি? উনি শব্দও বুঝেন নাই। ইসলামে অনেক বড় একটা দলের নেতা। মাউউদ মানে হচ্ছে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আপনি ঘরে বসে থাকলেও আল্লাহ তাআলা দিবেন। আর মামুর মানে হচ্ছে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তুমি খেলাফা কায়েম করো। মুফাসসিরিনে কেরাম বলেন খেলাফা প্রতিষ্ঠিতর বিষয় সম্পূর্ণভাবে মাউউদের যে মানে মামুর, অর্থাৎ আল্লাহ তাআলা ওয়াদা করছেন, তবে আল্লাহ কিছু আদেশ দিয়েছেন, আদেশ পালন করতে পারলে আল্লাহ তাআলা দিবেন। কি আদেশ দিয়েছেন? আল্লাহ বলেন সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আমি আল্লাহ ওয়াদা করতেছি। আমি আল্লাহ বললেই যথেষ্ট, সেই আল্লাহ ওয়াদা করতেছেন, তার মানে আল্লাহ ওয়াদা করছেন খেলাফা দিবেন। পদ্ধতি কি? আল্লাহ বলেন মিনকুম আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বর কি আনতে হবে? দুই নম্বর আমলে সলেহ, নেক আমল করতে হবে। ঈমান কেন আনি? আল্লাহর হুকুম। ঈমান কেন আনি? নেক আমল কেন করি? জান্নাতের আশায়। ঈমান কেন আনি? সবাই বলেন ঈমান কেন আনি? নেক আমল কেন করি? জুমার নামাজ পড়া এটা কি? আল্লাহর হুকুম, আবার নেক আমল। কেন পালন করতেছি? জান্নাত কি এত কঠিন? আপনি উজু করে আসবেন, একজন বক্তব্য দিতে হবে, খুতবা দিতে হবে, জুমা পড়াইতে হবে, এত কঠিন নাকি জান্নাত? জান্নাত তো একদম সহজ, ভোট দিলেই তো আপনি জান্নাত। কথা বললেন না যে আপনারা? হ্যাঁ, ব্যক্তি থেকে দল বড়, ব্যক্তি থেকে বলেন, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দল থেকে দেশ থেকে আমার ইসলাম বড়, দেশ থেকে আমার ইসলাম বড়। ব্যক্তির জন্য দল স্যাক্রিফাইস করতে পারে, দলের জন্য দেশের স্বার্থে দেশ দল স্যাক্রিফাইস করতে পারে, ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে ব্যক্তি স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু ইসলামের স্বার্থে না দেশ, না দল, না আমি ব্যক্তি, কোনো কিছু কম্প্রোমাইজ হবে না। ইসলাম আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবসময় উপরে ছিল। ইসলাম এত ভিখারি হয় না যে আপনার মতো লোক নির্বাচনে মানুষের দোহাই দিয়ে, জান্নাতের দোহাই দিয়ে নির্বাচন করবে আর ইসলাম বিজয় হবে। ইসলাম কি পরাজিত কোনো শক্তি? ইসলাম পরাজিত কোনো শক্তি? ইসলাম কি আপনার কাছে ঠেকা? তো আপনি জান্নাতে গ্যারান্টি নিচ্ছেন? আপনার জান্নাতে গ্যারান্টি কে দিয়েছে? নির্বাচন, জিহাদ। গত কয়েক বছর আগে আমাদের চরমনের পিসাব বলছিলেন, আমার দলের লোক, আমার লেবাসের লোক, প্রতিবাদ হয়েছে। সাহাবায়ে কেরাম জিহাদ বলতে কি বুঝছেন? জিহাদ মানে কি? জিহাদ মানে কেতাল,
জিহাদ মানে কেতাল, যেখানে সশস্ত্র জিহাদ হবে ওটাকেই জিহাদ বলা হবে। এখন নির্বাচন হয়ে গেছে কি জিহাদ, নির্বাচনকে তারা কি বলছে জিহাদ। তাহলে জিহাদে যারা মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা কোথায়? জান্নাত। তাদের ঠিকানা কোথায়? এবার নির্বাচনে প্রার্থী হয়েছে এক হিন্দু, বিএনপির কয়েকদিন আগে গোলাগুলি হলো না? হ্যাঁ, তো এখন একই ঘটনা যদি ইসলামী দলের মধ্যে হয়, প্রার্থী আছে হিন্দু, হিন্দু নির্বাচন করতে যায় মারা গেছে, তাহলে ঠিকানা কই? এটা না জিহাদ। জিহাদে যারা অংশগ্রহণ করবে তাদেরকে বলা হয় মুজাহিদ। ইসলাম কারো পৈতৃক সম্পত্তি? ইসলামের শব্দগুলো কারো পৈতৃক সম্পত্তি যেখানে সেখানে ব্যবহার করতে পারবে? বলে যে একামতে দিন। কি মতে দিন? বুঝেন নাই? আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। তো তারা নাম দিছে একা মতে দিন। কার মতে দিন? একা। দিনটা কার মতে? আলেমদের মতে না তার একা মতে? হাদিসের মতে না তার একা মতে? কোরআনের মতে না তার একা মতে? সাহাবিদের মতে না তার একা মতে? তো শব্দ নিছে। তো আমরা বললাম যে এটা তো আমাদের ইসলামী শব্দ। তো বলে যে আমি ইসলাম কায়েম করবো। তো আমরা বললাম যে ঠিক আছে, শব্দটা নাও। তো লোগোতে লাগাইছে আকিমুদ্দিন। লোগোতে কি লাগাইছে? আকিমুদ্দিন। আমার একজন মেহমান, আমার একজন আত্মীয় স্বজন, আপনি এসে বললেন যে হুজুর আপনার মেহমানটা আমাকে দেন, আমি আজকে দুপুরে মেহমানদারি করব। ইটস ভালো, গুড, নিয়ে গেছো। নিয়ে মেহমানদারি না করে বের করে দিছে। এবার এটা কি হয়েছে? অন্যায় হয়েছে। মেহমান নিছে, এটা কি অন্যায়? অন্যায় না, কিন্তু মেহমানটা অপমান করে বের করা এটা কি হয়েছে? আকিমুদ্দিন এটা আমার শব্দ, তুমি ব্যবহার করতেই পারো, কিন্তু ওটা লোগো থেকে বাদ দিলে কেন? নমিনেশন পাবে না, নামও পরিবর্তন হয়ে যায়, সব পরিবর্তন, সব কিছু পরিবর্তন। আমার শব্দ তুমি ব্যবহার করতেছ, নিছো ভালো কথা, এই শব্দকে অপমান করলা কেন? আপনি বলার কে? প্রশ্ন আসে, আপনি বলার কে? আমি হচ্ছে রাসূলের ওয়ারিস, আলেম পরিচয় দিতেছ। আমার দায়িত্ব কি? রাসূল বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু, প্রত্যেক যুগের একটা শ্রেণীর আলেম এই এলেমটাকে বহন করবে, কোরআন হাদিসের সঠিক এলেমটাকে বহন করবে। কাজ কি তাদের? ডিউটি হলো ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন, সীমা লঙ্ঘনকারীদের রদ বদল। সীমা লঙ্ঘনকারীদের রদ বদল। সীমা লঙ্ঘনকারীকে যে আল্লাহর বিধানের বাহিরে যায়, আল্লাহ একটা বলছেন সে আরেকটা বলে, তাকে বলে সীমা লঙ্ঘনকারী। একজনের বক্তব্য দিছে, কয় হিন্দুরা কি কাফের নাকি? হিন্দুরা কি কাফের নাকি? না, হিন্দুরা মুসলমান। তা আমরা কি দেন? ওনার বক্তব্য বলি হিন্দুরা কি না কাফের না, অথচ স্পষ্ট শিরকের মধ্যে আছে। ও বলতেছে হিন্দুরা কি না কাফের না। তো হিন্দুরা কাফের না হলে মুসলমান, তাহলে আমরা কি? তো আমার দায়িত্ব হচ্ছে এগুলাকে, এই সীমালঙ্ঘনকারীদের রদবদল থেকে, জাতিকে বিভ্রান্ত থেকে হেফাজত করা। দ্বিতীয় নম্বর দায়িত্ব ওয়া ইন্তিহাল আল মুবতিলিন, বাতিলপন্থীদের মিথ্যা অপবাদ, কোরআন হাদিসের নামে মিথ্যা অপবাদ। আমার রসুল এটা করছেন, রসুল ওইটা করছেন, সাহাবিরা এটা করছেন, সাহাবিরা ওইটা করছেন। সাহাবিরাও নির্বাচন করছে, এটা সাহাবিদের নামে একটা অপবাদ ছাড়া আর কিচ্ছু না। সাহাবিদের নির্বাচন ছিল শুরাই নিজাম। শুরাই নিজাম মানে কি? নির্দিষ্ট কিছু ব্যক্তি যারা দিন শরীয়তের জ্ঞান রাখেন, ওনারা বসছেন, বৈশা বললেন যে প্রথম খলিফা কে হবে? সিদ্ধান্ত হলো আবু বকর। আবু বকরের ব্যাপারে অবশ্য শুরাই নিজামে সিদ্ধান্ত হয় নাই, আল্লাহ রসুল ইন্তেকালের পরপরই আবু বকর খলিফা হয়ে গেছেন। কেন? আল্লাহ রসুলের জীবদ্দশায় আবু বকর নামাজ পড়াইছেন, বা সবাই ওনার কিয়াদত মেনে নিছে। রাসূলের জীবদ্দশায় যিনি ইমামতি করতে পারছেন উনি রাসূলের পরবর্তীতে খলিফা হবেন। বাকি ওমর, ওসমান, আলীর ব্যাপারে শুরাই বৈঠক হয়েছে, শুরা বসছে, শুরা বসে একটা সিদ্ধান্ত নিছে। তাহলে শুরার মধ্যে কি সব শ্রেণীর লোক আছে? না, যারা দিন শরীয়ত ভালো বুঝে ওনারা আছেন দিন শরীয়ত। এখনকার নির্বাচন কি তুমি তুলনা করতেছো সাহাবীদের সাথে? আশ্চর্য কথা। এখনকার নির্বাচনে আমি খতিবের একটা ভোটের যেই পরিমাণ মূল্য, একজন রিক্সাওয়ালা, একজন চোর, একজন ডাকাত, একজন চাঁদাবাজের ভোটেরও একই মূল্য। এটা সাহাবীদের নির্বাচনের সাথে কিভাবে তুলনা করতেছ? তা আমার দায়িত্ব রাসূল দিয়ে গেছেন। এবং ইন্তিহাল আল মুবতিলিন, বাতিলপন্থীদের যে সমস্ত অপব্যাখ্যা আছে এগুলো কী করতে হবে? বিশ্লেষণ করতে হবে। 3 নম্বর ওয়াতাউইল আল জাহিলিন, মূর্খরা যে সমস্ত ভুল ব্যাখ্যা দিবে, বিশ্লেষণের মাধ্যমে এই সমস্ত ভুল ব্যাখ্যাগুলোকে বিদূরিত করা। এরাই করছে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মদ খাইছে, খাদিজা এটা করে নাই, ওটা করে নাই। এই সমস্ত মূর্খদের ব্যাখ্যাগুলা থেকে জাতিকে হেফাজত করা। আচ্ছা, আমি আপনাদেরকে, আমি কে? ইমাম। ইমাম মানে কি? নেতা। শুধু কি নামাজের ইমাম? আপনার রোজার ইমাম কে? আপনার রোজার ইমাম কারে মানেন? রোজার মাসালাগুলো তো আমি এখান থেকে বলতেছি। জাকাতের ইমাম কাকে মানেন?
না যারা মানেন ওনারা বলিয়েন, বাকিরা চুপ থাকেন। নামাজের ইমাম কারা কারা মানেন? সবাই মানেন? নামাজের ইমাম কে? রোজার ইমাম কে? জাকাতের ইমাম কে? হজের ইমাম কে? আকীদার ইমাম কে? রাষ্ট্র খেলাফা ব্যবস্থা করার জন্য ইমাম কে? না। খেলাফা ব্যবস্থা কয় পদ্ধতিতে? দাওয়াত এবং হুকুমত। দাওয়াত দিতে দিতে মানুষের মেজাজ তৈরি হয়ে যাবে। আল্লাহ রসুল মদিনায় গেছেন, যা দেখছেন যে মদিনার সব মানুষ ইসলামমুখী, তারপরে যা রাসুল বলছেন এটা ইসলামী স্টেট, হুকুমত ঘোষণা করছেন, ওখান থেকে ইসলাম মার্কাজ কেন্দ্র ঘোষণা করছেন। নবীর পরবর্তীতে খেলাফতের দায়িত্ব পালন করবে কে? বলেন, কে পালন করবে? আলেমরা। নবীর পরবর্তীতে এই দায়িত্ব পালন করবে কে? আলেমরা। কোন জায়গা থেকে পালন করবেন? কোন জায়গা থেকে পালন করবেন? ঘর থেকে না মসজিদ থেকে? রাসুল কোথা থেকে পালন করছেন? কেন? মসজিদের পাশেই তো রাসুলের রুম ছিল, রাসুল রুমে কেন গেলেন না? পালন করছেন কোথা থেকে? মসজিদ থেকে। রাসুল পালন করছেন, রাসুলের পরবর্তী উত্তরসূরি উলামায়ে কেরাম এই দ্বীনের সমস্ত কাজগুলোকে বাস্তবায়ন করবেন কোন জায়গা থেকে? মসজিদ থেকে। কোন জায়গা থেকে? মসজিদ থেকে। এখন দেখেন বাংলাদেশের যতগুলো দাওয়াতি পদ্ধতি চলতেছে, তাবলিগ বলেন, পীর মুরিদি বলেন, সিয়াসাতের লাইনে বলেন, যতগুলো কাজ চলতেছে সবগুলো কোন জায়গা থেকে চলতেছে? মসজিদ থেকে। কাদের নেতৃত্বে? কাদের নেতৃত্বে? আচ্ছা, আমি এখন ডাক্তার দেখাতে যাব, যা বললাম যে আমি অনেক বড় ইমাম খতিব, আমি অনেক বড় আলেম, আমাকে এই ওষুধ দেন, চলবে? ডাক্তারি সেক্টরে নেতাকে ডাক্তার। বাড়ি করব, আমি বললাম যে আমি অনেক কিছু জানি, আমার অনেক জ্ঞান আছে, আমাকে এভাবে এভাবে কনস্ট্রাকশনের কাজ আমি সাজায় দিলাম, এই কনস্ট্রাকশনের কাজের উপর আপনি আমার বাড়ি নির্মাণ করে দেন, চলবে? ওইখানে নেতাকে ইঞ্জিনিয়ার, ওখানে নেতাকে ইঞ্জিনিয়ার। দিন শরীয়তের মাসালা এসে আপনার বুখারী শরীফের ডাক্তারকে নেতা বানাইতে গেলে আপনার কী অবস্থা হবে? ডিপার্টমেন্ট ভিত্তিক প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেক্টরের লোক আলাদা আলাদা আছে, ওই ডিপার্টমেন্টের উনিই নেতা। দিন শরীয়তের মাসালায় কে নেতা? কে নেতা? হ্যাঁ, আমি ইমাম অযোগ্য, আমি জাকাতের মাসালা আপনাকে বর্ণনা করতে পারতেছি না, আপনি জাকাতের মাসালা ক্ষেত্রে আরেকজনকে অনুসরণ করেন। আমি ইমাম রমজানের রোজার মাসালা বলতে পারতেছি না, তাহলে আপনার রমজানের রোজার ক্ষেত্রে আরেকজনকে অনুসরণ করেন। আমি ইমাম রাষ্ট্রীয় হুকুমত কিভাবে বাস্তবায়ন হবে এটার আসল সলিউশন কোরআন হাদিস থেকে দিতে পারতেছি না, তখন আপনি সেকুলারিজমকে অনুসরণ করেন। সব এক। কয় যে এখন একটা ঐক্য হবে, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হবে। এতদিন হলো না কেন? কয় যে এতদিন তারা বাতিল ছিল। এতদিন তারা কি ছিল? আপনারা কথা বলেন না কেন? আপনারা কি গোসা নাকি? কথাগুলোতে গোসা? এতদিন ঐক্য হয়নি কেন? কয় যে তারা কি ছিল? বাতিল ছিল। এখন ঐক্য হবে কেন? কয় যে সামনে একটা ক্ষমতার সুযোগ আসছে, এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। তাহলে ঐক্যটা কি ইসলামের জন্য হচ্ছে না ক্ষমতার জন্য হচ্ছে? কথা বুঝছেন কি না? ঐক্যটা এখন কি ইসলামের জন্য না ক্ষমতার জন্য? সমস্ত আলেম মেনে নিছে, আপনি কে? সমস্ত আলেম কথা বলতেছে এখন ইসলামী দলগুলোর ঐক্য দরকার, আপনি কে? আমি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের ভূমিকা পালন করতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, সেই জন্য টাকা উঠাবেন, একটু ইয়া দেন, ওই কাগজগুলো কই। আমি সোমবারে ওমরায় যাব, রবিবারে বের হব। সকালে ফজরের পরে যে দোয়াগুলো পড়া হয়, দোয়াগুলো আমি লিখে নিয়ে আসছি। এগুলো শুধু দোয়াগুলো লেখা আছে, ফজিলতগুলোও লিখছিলাম, কাগজ অনেক বড় হয়ে যাবে। আমার মুসল্লিরা 2-4 জন নিলে হবে, যেহেতু ইমাম সাহেব এখান থেকে পড়াবে। বাকি অন্যান্য মসজিদে যারা আসছেন আপনারা 1 কপি করে নিয়ে যান। ইমামকে কখনোই যায় বলবেন না এটা পড়ান, এটা পড়ানো ইমামের দায়িত্ব না। রাসুল কখনোই দায়িত্ব নিয়ে দোয়া শিখান নাই। সাহাবাই কেরাম বিপদে পড়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়ছি, রাসুল তখন সলিউশন দিয়ে গেছেন যে তোমরা এই সলিউশনে চলো। সাহাবাই কেরাম প্রশ্ন করছেন, সাহাবাই কেরামের আগ্রহের উপরে আল্লাহ তাআলা বিধান নাজিল করছেন। আপনাদের আগ্রহের উপরে অন্যান্য মসজিদের ইমামরাও এই দোয়াগুলা চালু করবেন। ফজরের নামাজে মুসল্লি আসে না, মুসল্লি নেই, সালাম ফিরানোর পরে সবাই চলে গেছে, তো ইমাম সাহেব কারে নিয়ে দোয়া করবে? এই জন্য অন্যান্য মসজিদের মুসল্লি যারা আসছেন ওনারা 1 কপি করে নিয়েন, এটা দিয়ে দাও, 1 কপি করে দিয়ে দাও। তুমি মাদ্রাসার ছাত্ররা নিও না, তোমাদের মাদ্রাসায় আমল হয়, দিয়ে দেন। আমাদের খেয়াল করেন, সমস্ত আলেম একমত, আপনি কেন ভিন্ন? আমি এই জন্যই ভিন্ন, যুগের আহমদ ইবনে হাম্বল সেদিন যদি এই স্রোতের সাথে গা ভাসায় দিতেন, যদি বলতেন যে পুরা পৃথিবীর সমস্ত আলেম খলকে কোরআনের মাসালা মেনে নিছে, তাহলে আজকে খলকে কোরআনের এই বিতর্কিত মাসালাটা এখনও পর্যন্ত বিতর্কিত থাকতো, জাতির আকিদা ইমান আকিদা সব কিছু নষ্ট হয়ে যেত। একটা মনে হার্ড কপি আছে উপরের কলমে লেখা, একটু দ্রুত চালু করুন। আমার মুসল্লিদের 2-1 জন নিলে হবে, এখানে ইমাম সাহেব পড়াবে, বাকিরা নেন। আহমদ ইবনে হাম্বলের যুগে খলকে কোরআনের মাসালা আসছে,
কত কঠিন এক মাসালা। কি মাসালা? কোরআন এটা কি আল্লাহর খালেক, আল্লাহর সিফাত, না এটা আল্লাহর মাখলুক? এই কোরআন যেটা আমরা পড়ি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন আল্লাহ তাআলার জাত থেকে বের হয়েছে, এটা আল্লাহ তাআলার জাতই একটা সিফাত। আমি যে বক্তব্যগুলো দিতেছি এগুলো কি আর মুছার সুযোগ আছে? নাই। যে কথা মুখ থেকে বের হয়ে গেছে এটা রিটার্ন নেওয়ার সুযোগ আছে? নাই। তাহলে আল্লাহর জবান থেকে কালাম বের হয়েছে, তাহলে এটা কার সিফাত? আল্লাহর সিফাত। তো মাখলুক মানলে কি সমস্যা? বলে যে আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যা কিছু আছে সব কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে কোরআনকে যদি আমি আল্লাহর মাখলুক মনে করি, কোরআনকে যদি আল্লাহর মাখলুক মনে করি, তাহলে কোরআনও কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে কোরআন ধ্বংস হওয়া মানে আল্লাহর জাতের একটা সিফাত ধ্বংস হয়ে যাওয়া। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন মাখলুক নয়, বরং কোরআন এটা আল্লাহ তাআলার জাতই একটা সিফাত। সমস্ত আলেম বাদশাহ মামুনের তোপের মুখে মেনে নিছে, ঠিক আছে, কোরআন এটা আল্লাহ তাআলার মাখলুক। আহমদ ইবনে হাম্বল যুগশ্রেষ্ঠ আলেম, উনি স্রোতের বিপরীতে দাঁড়ায় গেছেন, ওনার সাথে আরও একজন ছিল। উনি বলছেন প্রশ্নই আসে না, বাদশাহ মামুন, বাদশাহ ওয়াসিক বিল্লাহ, বাদশাহ মুতাসিম বিল্লাহ, একের পর এক তিনজন বাদশাহ আহমদ ইবনে হাম্বলের উপরে এই পরিমাণ নির্যাতন করছে যে ওনার খাদেম বলেন ওনার ইন্তেকালের পরে আমি যখন ওনাকে গোসল করাইতে গেছি দেখলাম যে চাবুকের বাড়িতে আহমদ ইবনে হাম্বলের পায়জামার ফিতা ছিঁড়া শরীরের গোশতের মধ্যে ঢুকে গেছে। সামান্য একটা আকীদার মাসালার জন্য একজন ইমাম, যুগশ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের এক মাযহাব প্রণেতা, হাম্বলি মাযহাবের প্রণেতা, ওনার শরীরে চাবুকের আঘাতে পায়জামার ফিতা ছিঁড়া ভিতরে কি হয়ে গেছে? আটকায় গেছে। আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে দুনিয়ার জমিনে ওনাকে 101 বার স্বপ্নযোগে সাক্ষাৎ দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল যদি বলতেন যে সব আলেম মেনে নিছে, আমি মেনে নিলে কি সমস্যা, তে খলকে কোরআনের মাসালা আজও বিতর্কিত হয়ে থাকতো, আজও আমাদের আকীদাগত একটা মাসালা সমাধান হতো না। তো যুগের সমস্ত আলেম যদি এক হয়ে যায়, আমি আলেমের দায়িত্ব তো আরেকজন আলেমকে অনুসরণ করা না। আমার সামনে কোরআন হাদিস আছে, আমি কোরআন হাদিস থেকে বক্তব্যগুলো দিছি, আপনি পারলে বক্তব্যগুলো চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনি বিএনপির বিরুদ্ধে বলেন না কেন? আপনি শুধু ইসলামী দল নিয়ে খোঁজান। বিএনপি আজকে বলুক বাংলাদেশ বিএনপি ইসলাম, তো বিএনপির বিরুদ্ধে আমার বলা শুরু হবে। বিএনপি সেকুলার, ও সরাসরি বলতেছে আমি মানুষের আইন বাস্তবায়ন করতেছি, ওরে নিয়ে তো আমার কোনো কথাই নেই। সেকুলারি আইনে যারা বিশ্বাসী তাদের ইমান আকীদা নিয়ে কোনো কথা আছে নাকি? কারো কোনো সন্দেহ আছে নাকি? যারা কাজ করে তারাও জানে যে এটা সেকুলার আইন। হ্যাঁ, তারা যেগুলো বলে মদুদি ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই, ওইটা আবার একটা ধোঁকাবাজি, ওইটা আবার একটা ধোঁকাবাজি। মুখে নেই দাড়ি, উনি দাঁড়ায় বলতেছে আমি মদিনার ইসলাম চাই। মদিনার ইসলামে তো দাঁড়িয়ে আছে, আপনার দাড়ি কোথায়? আর মদিনার ইসলামের কথা এতদিন বললেন না, নির্বাচন সামনে আসার পরে বলতেছেন, টুপি লাগাইতেছেন, ওইটাও আর একটা ভাউতাবাজি। আমরা ওগুলো বিশ্বাস করি না। যদি বলে বিএনপি বাংলাদেশ বিএনপি ইসলাম, তো বিএনপি নিয়ে আমার কথা আছে, তুমি ইসলাম নাম দিলে পরিপূর্ণ ইসলাম হইতে হবে। আপনি অন্য কোনো ব্যাংকের বিরুদ্ধে বলেন না, আপনি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কেন বলেন? ওনারা আমার ডাকছেন গত বছরই তো মনে হয়, এখানে শাখা যেটা ওখানে ডাকছেন। তা আমি বললাম যদি ইসলামী নাম দেন তো পরিপূর্ণ ইসলামী হুকুম বাস্তবায়ন করতে হবে। ইসলামী ব্যাংকের যে বোর্ড আছে, শরিয়া বোর্ড, ওনারা সরাসরি বলছেন, শেখ আহমদুল্লাহ সাহেব সহ কয়েকজন আলেম, কামালউদ্দিন জাফরি সাহেব একজন আছেন লালদারি, উনি স্পষ্ট বলছেন শুধুমাত্র সদ ইচ্ছার অভাবের কারণে এই ইসলামী ব্যাংক সুদমুক্ত হইতে পারতেছে না। বলে যে আপনার টাকা রাখছেন, আপনার টাকাটা দিয়ে আমরা ব্যবসা করছি, ব্যবসায় লাভ আসছে, এই লাভ খিরে বেটা, আমি কি টাকা ব্যবসার জন্য রাখছি নাকি? সুদ কত সুন্দর করে দিতেছে, বিসমিল্লাহ পয়লা গ্রহণ করেন, আপনি বিসমিল্লাহ পড়ে। ইসলামী ব্যাংকে কি আবার সুদ হয় নাকি? ওটা ইসলামী নাম দিছে না, ওই জন্যই বললাম মদের বোতলের উপরে হালাল লিখলে মদ কি হয় না, হালাল হয় না। তোমার সাথে আমার কনফ্লিক্টটা কোথায়? তুমি ইসলাম নাম দিলে পরিপূর্ণ ইসলাম। জোফরা মামদানি নতুন কি হয়েছে, মুসলিম মেয়র হয়েছে, ওইটাই প্রথমে কি বলছে, আই এম এ মুসলিম। প্রথম শব্দ কি? আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। আল্লাহ বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, পরিচয় দাও তুমি একজন মুসলমান। পরিচয় নিজেরটা গোপন করে আরেকজনের মুসলমান বানানোর চেষ্টা, কয় যে হিন্দু, এটা কি কাফের নাকি? হিন্দু কাফের না। আর পূজা রোজা একই বিষয়, বছরে একবার আমরা পালন করি, একবার আপনারা পালন করেন, মুদ্রার এপিঠ ওপিঠ। এরপরেও কি আমরা চুপ থেকে বসে থাকবো? যে দেশের কঠিন সিচুয়েশন, নির্বাচন সামনে, নির্বাচনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না, এটা স্পষ্ট। আচ্ছা, আরও সহজভাবে বুঝেন, একটা ক্লাসের ক্যাপ্টেন নির্বাচন করবে, টিচার এসে বললো যে ক্যাপ্টেন নির্বাচন করবো, ক্লাসের সবগুলো পড়বে না, ছিল দুষ্ট, ওরা সবাই মিলে একটা দুষ্টরে বললো যে এটা ক্যাপ্টেন হওয়া দরকার, সবগুলো মিলা। বলেন টিচার কি তাকে ক্যাপ্টেন বানাবে? টিচার তাকে ক্যাপ্টেন বানাবে? বানাবে না।
আমরা সবাই মিলে ভোট দিলাম, ইসলামী একজন লাগবেই, আমির একজন লাগবেই, ওনার মাধ্যমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। নির্বাচন কি বাংলাদেশের লোক এটা পরিচালনা করে না আমেরিকা করে? আপনাকে দিবে? আপনাকে নেওয়ার আগে পঙ্গু করতেছে, কাজে ইসলাম বাদ দাও, হাকিমউদ্দিন বাদ দাও, আল্লাহ শব্দ বাদ দাও। বিতর্কের ঊর্ধ্বে একজন ব্যক্তি ছিলেন দেলওয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলী। বিতর্কের ঊর্ধ্বে পরিপূর্ণ ইসলামের জন্য নিবেদিত ছিলেন। ওনার বক্তব্য কি বলছে, আমরা যদি খেলাফতে যাই, আমরা যদি হুকুমতে যাই, তো ভারত হবে আমাদের সর্বপ্রথম শত্রু। আর এখন একজন ডাক্তার সাহেব আসছেন, উনি বলেন যে ভারত আমাদের পাশের রাষ্ট্র, বন্ধুত্বের সম্পর্ক হবে। সাইদি সাহেব বলছেন দুর্গা পূজা যে শুভেচ্ছা দেয় ওই বেঈমান কাফের হয়ে গেছে। আর এখনকার নেতা এসে বলতে শুভেচ্ছা, অভিনন্দন। তাহলে বোঝা গেল আগের ইসলাম পরের ইসলাম কি আছে? পাঁচকমাস। আমার দায়িত্ব, আমি এই মহল্লার প্রত্যেকটা মানুষের নামাজের যেমন দায়িত্ব নিছি, ঈমান আকীদার দায়িত্ব নিছি। প্রত্যেকটা মানুষের নামাজের যেমন দায়িত্ব নিছি, প্রত্যেকটা মানুষের কোরআন বিশুদ্ধ হওয়ার দায়িত্ব আমি নিছি। আমি যেমন নামাজের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গায় দাঁড়াইতে হবে, এই প্রত্যেকটা মানুষের ঈমান আকীদার ব্যাপারেও আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। যে ব্যক্তি বলতেছে দেন জান্নাত, ঈমান আছে না গেছে? আর যে ব্যক্তি এই কথার উপরে দিবে, এই কথার উপরে যে সে আমাকে জান্নাত দিবে, এই কথার উপরে যে দিবে তার ঈমান আছে না গেছে? এটা আমার এখানে বলার দায়িত্ব। হ্যাঁ, আপনি ডিবেট করবেন, আসেন, পেশির জোরে না। আমার হুমকি ধামকি দিয়া গত 2 সপ্তাহ বাড়িতে ফোন দিয়া ক্রস ফায়ার করবে, একদম কাইটা পিস পিস করে ফেলবে। বাড়ির মহিলা মানুষেরা তো এমনিই টইয়া, বাসা থেকে বেরোতে দিতেছে না, ফজরে আসতে দেয় না, গেটে তালা মেরে রাখছে, বাইরিস না, এই করে ফেলবে। গত স্বৈরাচারী আমলে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়ে আমাদেরকে ধমকি দিছে, আমরা তো এগুলোকে পরোয়া করিনি। আর আপনি হুকুমতে যাওয়ার আগেই এক নেতা বলতেছে, কয় যে প্রত্যেকটা বেশিরভাগ মসজিদে কওমি হুজুররা ঢুকে গেছে, এগুলোর সবগুলোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। কওমি নিয়ে এত অ্যালার্জি কেন? যেই কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা দিনের কাজ কে করবেন? আলেম করবেন। কে করবেন? কোন জায়গা থেকে করবেন? মসজিদ থেকে। কোন জায়গা থেকে? এখন মিটিংও ঘরে ঘরে। এখন মহিলারা কি করে? দাওয়াতি কাজ করে। তো হুজুর তাবলিগেও তো মহিলারা বের হয়, মাস্তুরাত, তাবলিগের মাস্তুরাতের খুইলা দেখেন দারুল উলুম দেওবন্দের ফতুয়া কি কি শর্তে মহিলারা ঘর থেকে বেরোতে পারবে। সাথে মাহরাম থাকতে হবে, মহিলারা নির্দিষ্ট একটা মসজিদের আন্ডারে জামাতে যেতে হবে, যে কোনো ঘরে যায় উঠলেই হবে না। মহিলারা তাবলিগে মাস্তুরাতে যেটা বের হয়, এটা কি বের হয়ে গাছ করার সুযোগ আছে না? এটা ঘরের মধ্যে আবদ্ধ, ঘরের মধ্যে আবদ্ধ। এখন নারী বের হইতেছে, হাতের মোজা নেই, পা মোজা নেই, ও আবার ইসলাম কায়েম করতে বের হইতেছে, নারীকে কর্মী বানানো হইতেছে। শুনলাম এখানে আশপাশের একটা মসজিদ, উপজেলা মসজিদ, এবং তুমি যে মসজিদে নারীকে নামাজ পড়ানোর জায়গা করা হয়েছে, ইসলামে সম্পূর্ণভাবে এটা হারাম। নারী মসজিদে আসতে পারবে না, এটা সম্পূর্ণভাবে ইসলামের হারাম। এই কথার ব্যাপারে স্পষ্ট বক্তব্য সবাই দিতে হবে। নারীকে আল্লাহ রসুলের যুগে নারী মসজিদে আসছে, এটা বইলে আপনি নারীকে উদ্বুদ্ধ করতেছেন নারী মসজিদে আসবে। আম্মা জান আয়েশার স্পষ্ট হাদিস, আম্মা জান আয়েশা বলেন, লাউ রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি জামান, আল্লাহ রসুল যদি এই যুগের অবস্থা দেখতেন, লামানা আহুন্না, তো অবশ্যই প্রত্যেকটা নারীকে নিষেধ করতেন মসজিদে আসার ব্যাপারে। খয়রুল কুরুন, যেই যুগের ব্যাপারে রাসূল সার্টিফিকেট দিয়ে গেছেন, ওই যুগের নারীদের নিরাপত্তা নাই। আপনি এই এত কাল পরে আইসা এই যুগের অবস্থা, নারীদের নিরাপত্তা আছে? বোরকা পরার পরে নারী ধর্ষিত হইতেছে, ঘরের ভিতরে ঢুকে নারীকে দর্শন করতেছে। আপনি নারীকে মসজিদে আইসা কোন ফিতনা লাগাইতে চাইতেছেন? নারী মসজিদে আসবে না ঘরে পড়বে? আল্লাহ রসুল বলছেন মসজিদটাই তার ঘর, নারীর ঘরটাই কি? মসজিদ। নারী ইতিকাফ কোথায় করে জানেন? নারীর ইতিকাফের মাসালা আছে। নারী ইতিকাফ করে কোথায় করে? ঘরের একটা কোণের মধ্যে, ওর মসজিদ ওইটা। তো দিন শরীয়তের এই বিষয়গুলা আমার স্পষ্ট করার দায়িত্ব। যত হুমকি আসুক, আমাকে হুজুররা ডাকছেন, সভাপতি সাহেব সহ গেছে, বললেন যে ওনারা পুরা ফেনীর আলেম সমাজকে একটা জিম্মি করে রাখছে। রশিদিয়া, জহিরিয়া, মুফতি আহমদুল্লাহ সাহেব সমস্ত হুজুরদের কাছে গেছে। আমি এখন কথা সাবধানে বলতে হবে, আমার ওনারা ডাকছেন। আমি বলছি আলাসনা আলাল হক, হুজুর আমি যে কথাগুলো বলি এগুলো কি হকের উপর নয়? হজরত ওমর আসছেন, মক্কার পরিস্থিতি কি কঠিন, হজরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছেন। দেখেন যে আল্লাহ রসুল লুকে আরিস বলে যে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নই? তা আল্লাহ রসুল বলছেন নাম, আমরা হকের উপরে আছি। ওয়াহুম আলাল বাতিল, তারা কি গুমরাহির উপরে নয়? তো বলে যে হ্যাঁ, তারা গুমরাহির উপরে আছে। আলাইসাল জান্নাতু বাদা মাউতিনা, আমাদের মৃত্যুর পরে কি জান্নাত আমাদের ঠিকানা নয়? রাসূল বললেন হ্যাঁ, আমাদের মৃত্যুর পর আমাদের জান্নাত ঠিকানা। ওয়ান্নারু ফি বাদ মিম মাউতিহিম, তাদের মৃত্যুর পরে কি জাহান্নাম তাদের ঠিকানা নয়? রাসূল বললেন যে হ্যাঁ, তাদের মৃত্যুর পরে তাদের জাহান্নাম। ওমর বললেন মাল ইখফা, তাহলে গোপন কিসের? বের হন, নারায়ে তাকবীর দিয়ে বের হয়ে গেছে। তা আমি যদি হকের উপরে থাকি, আমার কথাগুলো যদি হকের উপরে আসে, তো আমার সাথে মোকাবেলা করবেন। কোরআনও একটা, হাদিসও একটা, আপনারও কোরআন একটা, হাদিস একটা। আসেন সামনাসামনি বসি, কথা বলে আমাকে মাসালা বুঝাই দেন।
কিন্তু ইসলাম কি এতই কাঙ্গাল হয়ে গেছে দেশের পরিস্থিতি দেখে ইসলামের কথা বলতে হবে? আর ইসলাম কি এতই কাঙ্গাল হয়ে গেছে আমি এক আনাসের বাইচা থাকতে হবে? আমাকে বললেন যে আপনি ওখান থেকে সরলে আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে তা আপনার পরবর্তীতে ওখানে লোক ফিট করবো। বাহ, ইসলাম এতটাই কাঙ্গাল হয়ে গেছে। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি করতেছেন, ইর্তেদাদের মাসালা চলে আসছে। অনেকে বলছেন যে আমরা আর ইসলাম ধর্মে থাকবো না, থেকে লাভ কি, মুহাম্মদ তো নাই। হজরত আবু বকর মিম্বরের উপরে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছেন শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মদ, তোমাদের মধ্য থেকে যারাই মুহাম্মদের ইবাদত করছো, যারাই মুহাম্মদকে পূজা করছো, তোমরা শুনে রাখো ফাইন্না মুহাম্মদ কদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ইন্তেকাল করছেন। তোমাদের মধ্য থেকে যারা মুহাম্মদের ইবাদত করছো তারা শুনে রাখো মুহাম্মদ কি করছেন? ইন্তেকাল করছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করছে তোমরা স্পষ্ট শুনে রাখো সুসংবাদ, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। সাহাবায়ে কেরাম সবাই হুঁশ ফিরে আসছে। আল্লাহ আয়াত নাজিল করছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন মাত্র রসুল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বেও তো অনেক রসুল চলে গেছে, কোনো রসুল কি কিয়ামত পর্যন্ত থাকবে নাকি? তো রাসূলের মৃত্যুর সংবাদ শুনে যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো তো শুনে রাখো তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং ইয়াদুরুল নিরাফসিহি, তোমরা নিজেরাই নিজেদের কি করলা? ক্ষতি করলা। আল্লাহ রসুল বলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে, আলেমদের একটা শ্রেণী থাকবে, সমস্ত পরিস্থিতি অনুকূল হোক প্রতিকূল হোক সর্ব অবস্থায় তারা হকের কথা বলে যাবে। রাসূল বলেন আমি গ্যারান্টি দিতেছি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তার বিরোধিতা যারা করবে তার সামান্য একটা পশমও বাঁকা করতে পারবে না। আনাস ইবনে মালিককে ধরে নিয়ে গেছে হাজ্জাজ বিন ইউসুফ। আনাস ইবনে মালিক, হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের সবচেয়ে বড় জালেম বাদশা ছিল। আনাস ইবনে মালিক তার বিরুদ্ধে আচরণ করছে, বাগী। আর ইসলামের বিধান হলো যদি শরিয়া কায়েম হয় দেশদ্রোহীকে সরাসরি হত্যা করতে হয়। হাজ্জাজ বিন ইউসুফ তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আনাস ইবনে মালিককে নিয়ে গেছে, তো বলে তুমি নাকি আমার বিরোধিতা করো? অবশ্যই করি। তো বলে তুমি জানো আমি কি করতে পারি? তো বলে কিছুই করতে পারবা না। আর তোমার বিরোধিতা এই জন্য করি, বদরি সাহাবী জুবাইর ইবনে আওয়ামের রক্তে তোমার হাত রঞ্জিত হয়েছে, তুমি জুবাইর ইবনে আওয়ামকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ঝুলে রাখছো, একজন সাহাবীকে হত্যা করছো, তোমার বিরুদ্ধে আচরণ করবো না, কার বিরুদ্ধে আচরণ করবো? তো বলে জানো তুমি কার সামনে কথা বলতেছো, আমি কি করতে পারি? তো বলে যে আমি সব জানি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। কেন? বলে যে রাসূল আমাকে একটা দোয়া শিখিয়ে গেছেন, এই দোয়া পড়ার পরে পুরা পৃথিবীর সমস্ত মানুষও যদি তার বিরুদ্ধে আচরণ করে তার একটা পশমও বাঁকা করতে পারবে না। তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে দোয়াটা একটু আমাকে শিখাইবা? তা আনাস বিন মালিক বলে এই দোয়ার উপযুক্ত তুমি নও, তোমাকে এই ও দোয়া শিখানো যাবে না, চলে গেছে। বলে ছেড়ে দাও। আনাস ইবনে মালিক চলে গেছে। মন্ত্রীরা বলতেছে কি ব্যাপার? আনাস ইবনে মালিককে হাতের কাছে পাইলেন, কিছু করলেন না যে? তো বলে যে ও যখন ভিতরে ঢুকছে দেখলাম যে ওর পিছন দিয়ে দুইটা বাঘ আমার দিকে থাবা দিয়ে রাখছে, আমি ওর সাথে জোরে কথা বললেই মনে হয় যে বাঘগুলো আমাকে হামলা করবে। এরপর আনাস ইবনে মালিককে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন দোয়াটা কি? লম্বা দোয়া। আমি গত বছর স্বৈরাচারী শাসন এই 24 রেভলিউশনের আগের জুমা আমাকে বলা হয়েছিল যে সামনে আমার ছোট বাচ্চা ছিল হুন্ডার, বলে যে ও না থাকলে ওই দিনই তোমাকে ক্রস ফায়ার করতাম, এটা ভয় দেখাইছে। আনাস ইবনে মালিকের এই দোয়া পড়ে আসছি এবং সমস্ত মুসল্লিদেরকে এই দোয়াটা দিয়েছিলাম বাংলা উচ্চারণ সহ। বড় সংক্ষেপ ওই দোয়াটা হচ্ছে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। দোয়াটা কি? আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই দোয়াটা পড়েন, পৃথিবীর কোনো পরাশক্তি আপনার একটা পশম বাঁকা করতে পারবে না। আর যদি কিছু হয়েই যায় তো আমার বিশ্বাস আছে আল্লাহ বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন হে রাসূল আপনি তাদেরকে বলেন হুমকি ধামকির কিচ্ছু নেই, তোমরা যদি আমার উপরে আক্রমণ কইরা আমারে মাইরা পিস পিস করে যদি সদর হাসপাতাল মোড়ে ঝুলে দাও তো আমি বিশ্বাস করি এটাই আমার তকদিরে আল্লাহ তাআলা লিখে রাখছেন। আর আল্লাহ যদি মরণ না রাখেন তো তুমি যে কোনো শক্তি নিয়ে আসো কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমার আছে। সর্বশেষ এটা আমার শেষ জুমা বলতে উমরায় যাব। আমার চতুর্দিক থেকে বলা হয়েছে একটু সমঝোতার ভিতরে, তাই আমি বলছি আল ইসলাম ওয়া আলু ওয়ালা ইউলা। ইসলাম সবসময় সমুন্নত ছিল। ইসলাম কারো ভিখারি না যে কাদের উপরে ভর করে ইসলামকে বিজয় লাভ করতে হবে। ইসলাম সবসময় বিজয় ছিল। ইসলামের বিষয়ে কাউকে কম্প্রোমাইজ করা হবে না। আরে মরণের ভয় এটা তো শাহাদাতের একটা তামান্না, জীবনে আর কিচ্ছু নাই, শুধু উমরার একটা আশা আছে, আল্লাহ এটা যদি নিয়ে যান এই আশাটাও পূরণ হবে। এরপরে একটাই তামান্না, এটা হচ্ছে মরণ, শাহাদাত ফি সাবিলিল্লাহ। মরণ একদিন আসবে, এটা নিয়ে তো ভয় কিসের? আর যদি এমনি মরি, বিছানায় পড়ে যদি মরি, নামাজে মরি, যেখানে মরি, তো আমার জান্নাতের ফয়সালা হইতে 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। 1,20,000। মুসলিম শরীফের হাদিস সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে তার দুনিয়া কবরের জগতে তার মিনিমাম 40,000 বছর থাকতে হবে। পুলসিরাত আছে 30,000 বছর, উঠতে 10 সমান 10 নামতে 10, কত হয়েছে? 30 আর 40 70। আর কিয়ামতের এক মাঠ 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিনই আছে 50,000 বছরের সমান।
একদিনই আছে 50,000 বছরের সমান। কত হয়েছে? 1,20,000। এরপরে যে সিদ্ধান্ত হবে তুমি জান্নাত না জাহান্নাম। আর রাসূল বলেন সৌভাগ্যবান ওই কাফেলা, ওই জাতি, ওই কওম, ওই ব্যক্তি যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে তরবারির নিচে নিহত শহীদ হয়। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা জিল্লাতি সুয়ুফ, যেই তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, যে পিস্তলের বুলেট দিয়ে তাকে শহীদ করা হয়েছে, ওই পিস্তলের বুলেটের ছায়া, ওই তরবারির ছায়ার নিচে ওই শহীদের জান্নাত আছে। তামান্না তো ওইটা, মরণ তো একদিন আসবে। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। রাসূল দোয়া শিখিয়ে গেছেন, উম্মত শহীদ হওয়ার জন্য দোয়া করো, শহীদ হওয়ার তামান্না নিয়ে দোয়া করো। তো এই সমস্ত হুমকি দামকি এগুলো ভয় না। আমারে বললো যে এক কমিশনারে নাকি তার বাড়ির সামনে পিটিয়ে গেছে, আমার এটা চেট দিল আর কি, আমি জানি না কোন কমিশনার, পরে শুনছি। তা আমার আম্মুরে বলতেছে কমিশনারে পিটাইছে, এখন পর্যন্ত কিছু করতে পারে নাই। তা আপনার ছেলে ওরকম হামুরি কিছু হয় নেই, রাস্তা দিয়ে যাবে, আপনার শুধু পোস্ট একটা দিয়ে দিবে। তো বাসার মহিলা ওনারা নিতে পারতেছে না। চতুর্মুখী ষড়যন্ত্র কি আপনি বিধর্মীদের সাথে লড়বেন না মুসলিম লেবাসদারি এগুলোর সাথে আপনি লড়বেন? কাদের সাথে লড়বেন? তুমি যদি প্রকৃতি ইসলামের জন্য হও, তুমি আমার কথা নাও, কোরআন হাদিস নাও। জুমার লম্বা আলোচনা গেছে যে আমাদের দল আগে না কোরআন হাদিস আগে। তা আলোচনাগুলো কি হইল? কোথায় গেল আলোচনাগুলা? শেষ কথা, আমি আপনাদের এখানে 3 বছর ইমামতি করছি। ফজরের তাফসীর সর্বশেষ 300 পর্ব পার হয়েছে। সূরা বাকারা শেষ, সূরা আল ইমরান চলতেছে। ফজর আলহামদুলিল্লাহ 5-6 কাতার মুসল্লি হয়। এটা সামাজিক কোনো মসজিদ না, তারপরে মুসল্লি পরিমাণ যথেষ্ট। মাগরিবের একটা বয়ান, আজকে 3 বছর জুমার বয়ান, সব কিছু মিলে এই মহল্লার আজকের এই পরিস্থিতি, এই মসজিদের আজকে এই অবস্থান, আমি মনে করি এটা আল্লাহ তাআলাই করছেন, আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। এই জন্য আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ, আল্লাহর কাছে ঋণী। আপনারা বলেন আমি ইমাম হিসাবে যোগ্য কিনা? সবাই বলেন আমি ইমাম হিসাবে যোগ্য। ইমাম হিসাবে আপনারা কি সামনেও আমাকে দেখতে চান? আবার বলেন, আবার বলেন। শুনছেন? কমিটির কাছে আসছে, ইমাম পরিবর্তন করেন দ্রুত, ইমাম পরিবর্তন করেন দ্রুত। হ্যাঁ, আমি এই ইমাম এখানে বসছি, আপনি আমাকে আন্দোলন করে সরাইতে হবে না। এই গদির প্রতি আমার কোনো লোভ নাই, বরং নিজের নামাজ ছুটে যেত মাঝে মাঝে। এই জন্য হুজুর বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করো, নামাজ আর ছুটবে না। দেখলাম যে আলহামদুলিল্লাহ ইমামতি নেওয়ার পরে নামাজ আর ছুটে না, এই জন্য ইমামতি নেওয়া। এটা দিয়ে আমার পেট পালতে হবে, আমি ওই ইমাম না। যেদিন আমি বুঝবো যে আমার ম্যাক্সিমাম মুসল্লি আমার উপরে রাগ, ওই দিন আমি এখান থেকে সরে যাব। আল্লাহ রসুল বলছেন ওই ইমাম জাহান্নামী যে ইমামের উপরে তার মুসল্লিরা রাগ। আমি ক্যারাত ধরতে সাবধানে ধরি, লম্বা ক্যারাত ধরলে মুরব্বীরা কষ্ট পাবে। আপনারা জানেন আমার এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়াইছে মাসাদুল হাসনাইন, আমার ফেস বেলুর উপরে দাঁড়াইছে। মুরব্বীদের পরামর্শে দাঁড় করাইছি, মুরব্বীরা এই সমস্ত সিচুয়েশন থেকে আমাকে বলছেন মাসা থেকে সরে যাও। মুরব্বীদের পরামর্শে আমি এখান থেকে সরে গেছি। এই পরিস্থিতি আইনা দিছি আমি আপনাদেরকে, শৃঙ্খল একটা পরিস্থিতি। 4 জনের নাম আসছে আমার কাছে, যে 4 জন বিতর্কিত কিছু বিষয় নিয়ে এই পরিস্থিতিগুলো ঘোলাটে করতেছেন। আমি স্পষ্ট বলতেছি, আপনারা রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের বিষয়। আমি উমরা সফরের আসার পর পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তো আমি এখানে ইমাম হিসাবে আবার নিয়োগ হবো ইনশাআল্লাহ। আর যদি এই পরিস্থিতি স্বাভাবিক করতে আপনারা ব্যর্থ হন তো অন্য ইমাম দেখে নেবেন। যাদের চোখ পড়ছে এটার উপরে ওদেরকে আমি শকুন বলি না, বলি কুকুর। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। আর কুকুরের জন্য কি লাগে? কুকুরের জন্য কি লাগে? আর যারা এই সমস্ত হুমকি দামকি দিয়েছেন, এই মসজিদের দেয়ালের পিছন থেকে আমার মহল্লা শুরু, আমি এখানে ভাড়াটিয়া না। আপনার মানে হুমকি দিতেছেন রাস্তায় যাওয়ার পথে এটা করবেন ওটা করবেন, আমি এখানের ভাড়াটিয়া না। আর বলেই দিছি কিছু যদি হয় ওটা আল্লাহ তকদিরে লিখে রাখছেন। তো ওদের হুমকি দামকির কারণে কি আমি মসজিদের রুমের মধ্যে বন্দি থাকবো নাকি? হ্যাঁ, আমারে বললো যে আপনি জুমা থেকে বিদায় নেন, বিদায় নিয়ে ওখান দিয়ে আপনি উমরা চলে যান, আর এদিকে থাকেন না, পরিস্থিতি গোলাটে না। বিতর্কিত না হোক, বিশৃঙ্খলা না হোক, আমি এই জন্য চাইতেছি না। তবে যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে কেউ, তো ঘোলা পানির মধ্যে কীভাবে মাছ শিকার করতে হবে ওটা টেকনিক আমার জানা আছে, এই লিস্টিগুলো তখন দেওয়া হবে। আপনারা এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তো উমরার পরে আমি আসি, আর না হয় নতুন ইমাম দেখে নেবেন। কথা বুঝছেন? আর আমি উমরায় যাব রবিবার। কবিরাজ ডাকছেন, আমার এক ফুফা কবিরাজ সভাপতি সাহেব সব শক্ত জাদু করছে, মাথা এখন আগের মতো চলে না, গলা বৈশা থাকে, শরীর আজকে এখানে বৈশা বয়ান করতে পারিনি, দাঁড়াইছি। এত কঠিন জাদু করছে এরা আমাকে। আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন। আর যেই দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন ওই দায়িত্ব পালনার্থে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ওটাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলবো না, ওইটা আমার দায়িত্ব ছিল। এছাড়া আমার ব্যক্তিগত আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে জানি না উমরা সফর
আল্লাহ তাআলা যদি হায়াত রাখে তো আবার আসবো, রিজিক যদি থাকে তাহলে আবার এখানে পড়বো, আবার এখানে দাঁড়াবো। আর যদি হায়াত রিজিক না থাকে, ব্যক্তি আচরণের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রত্যেককে আমি দিল থেকে মাফ করে দিয়েছি, কারো উপরে কোনো কষ্ট নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। আর আমি প্রত্যেকের জন্যই বাইতুল্লাহ যদি আল্লাহ যাওয়ার তৌফিক দান করে তো ওখানে আমি গেলাফ ধইরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হইল, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। যাচ্ছি, দুইটা আন্দোলন সামনে রেখে গেলাম, এই দুইটা আন্দোলনের সর্বোচ্চ শরিক হবেন। এক নাম্বার ইসকন বিরোধী আন্দোলন, সমস্ত ইসলামী দলও যদি আপোষ করে নেয়, আপনি আপনার ইমান নিয়ে আপোষ করতে পারবেন না। দুই নাম্বার খতমে নবুয়তের বিষয়, যেই দল ক্ষমতায় যাবেন, বিএনপি ইসলামী যান অন ইসলামিক যান, এখন সব অন ইসলামিক, সবাই এক। ক্ষমতার দোহাই দিয়ে কেউ জান্নাত বিক্রি করতেছে, কেউ ইমান বিক্রি করতেছে, সবাই এক। যারাই ক্ষমতায় যাবেন আমাদেরকে স্পষ্ট করতে হবে, ক্ষমতায় যাওয়ার পরে এই আইন বিল পাশ করা হবে, নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানিরা কি কাফের। 15 তারিখ একটা সমাবেশের ডাক দিয়েছে ওলামায়ে কেরাম, সবাই সবার জায়গা থেকে সর্বোত্তম চেষ্টা করবেন। আর মনে রাখবেন, এই অঞ্চল, বিশেষ করে এই অঞ্চল আমরা সৌভাগ্য। আমাকে ঢাকা থেকে অফার করা হয়েছিল, আমি ঢাকায় যাইনি। ভৌগোলিক মানচিত্রে দেখছি গাজওয়াতুল হিন্দের অবস্থান এখান থেকে শুরু হবে। গতকালকে এক হুজুর বললেন, আমরা স্বপ্ন দেখি পাবলিক হেলথ আগামীতে ফেনীতে এই নেতৃত্ব দিবে। স্বপ্ন দেখেন ওনারা আগামীতে পাবলিক হেলথ ফেনীতে নেতৃত্ব দিবে। আমি হুজুরকে বলছি, আমি স্বপ্ন দেখি আমার পাবলিক হেলথের মসজিদ, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, কমিটি, এরা শুধু আগামীতে ফেনী নয়, বাংলাদেশ পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ দিবে ইনশাআল্লাহ। এই অঞ্চলের সফলতা রাসূল বলছেন ইসাবাতানি মিন উম্মতি মাগফুর, দুইটা দলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। একটা তাকুনু মা গাজওয়াতিল হিন্দ ও তাকুনু মা ঈসা ইবনে মারিয়াম, এক দল যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আরেক দল যারা ঈসা ইবনে মারিয়ামের সাথে বাইতুল মাকদাস বিজয় করবে। এই দুই দলের ক্ষমার সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন তোমাদের বিজয় গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আসবে, কোনো নির্বাচন মন্ত্রতন্ত্র সংসদে নিয়ে তোমাদের বিজয় আসবে না, এটা গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আসবে। গাজওয়াতুল হিন্দের 1 নম্বর প্রস্তুতির কথা আজকে বলে যাই। আমারও নিয়ত আছে আসার পর একটা ঘোড়া কিনবো। ঘোড়া কি? ঘোড়া। হাদিসের মধ্যে আসছে, ঘোড়া যেই জায়গাটাতে বাঁধছেন, ঘোড়া যে হাঁটতেছে না কদম, প্রত্যেকটা কদমে আপনাকে জিহাদের আল্লাহর রাস্তায় হাঁটার কদমের সওয়াব দান করা হবে। আদম আলাইহিস সালামকে বলা হয়েছে আপনি বাইসা নেন সমস্ত মাখলুকের মধ্যে থেকে, আদম আলাইহিস সালাম ঘোড়াকে বাইসা নিয়েছেন। আল্লাহ রসুল বলেন কিয়ামত পর্যন্ত ঘোড়ার এই কপালের মধ্যে আল্লাহ কী রাখছেন? বরকত রাখছেন। এবং বলেন ঘোড়া যে পেশাব পায়খানা ঘাম যেটা বের হবে, এগুলো সবগুলো মিজানের পাল্লায় কী করা হবে? মাপা হবে। আর সর্বশেষ বিষয়, এখানের মহল্লারবাসীরা গরু নিয়ে একটা সমস্যার মধ্যে আছেন দীর্ঘদিন যাবত। আমি বলছিলাম দায়িত্ব আমার হাতে আসলে আমি 2 মাসের মধ্যে এটা পরিষ্কার করে দিব। এটা কার্যকরী পদক্ষেপ বলে দিয়ে যাই। আপনারা এই যে দোকানগুলোর সামনে যে ঘাসগুলো আছে, গরু এখানে কেন আসে? আপনারা এই ঘাসগুলো পরিষ্কার করে ফেলেন। কোনো ময়লা আবর্জনা দোকানের সামনে, যার দোকানের সামনে দায়িত্ব নিয়ে নেন। এই অঞ্চলটা আশা করি আর এই গরুগুলো এইদিকে আসবে না। আর গরু কেটে ফেলামো, গরুওয়ালারে মারমো, এটা সমাধান না। কার্যকরী সমাধান এটা করবেন তো ইনশাআল্লাহ। আরও যেগুলো আছে ওগুলো শেষ করে দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলা বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন নাই